নমস্কার, আমি শিপ্রা। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ শুভ রথযাত্রা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। জগন্নাথ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। শুরু করছি আমার আজকের দিনের নতুন একটি ব্লগ। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আমার তো লক্ষ্মী আছে, তাই আমার পুজো তো একটু দিতেই হবে। প্রথমে লক্ষ্মীকে তো আমি চান করাই, প্রতি বৃহস্পতিবারেই চান করাই। লক্ষ্মীটাকে প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম, ঘি মাখিয়ে দুধ গঙ্গা জল মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি মাকে লক্ষ্মী নারায়ণকে একটু চান করিয়ে নিলাম। যেহেতু আমার নারায়ণটা একটু ছোটো, লক্ষ্মীটা বড়, এবার ভাবছি নারায়ণটা একটু বড় করব। তো দুধ গঙ্গা জল দিয়ে চান করিয়ে নিলাম। তারপরে আমি একটু শুধু গঙ্গা জল দিয়ে আবার আমি একটু ভালো করে চান করিয়ে দিলাম। চান করিয়ে দিয়ে তারপর লক্ষ্মীকে চান করিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিলাম। তারপর মা লক্ষ্মীকে মুছে ভালো করে পরিষ্কার করে মুছে আমি আসনটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে একটি আমার আসনের উপরে, যেহেতু মা লক্ষ্মী ধনের দেবী, তাই কিছু টাকা দিয়ে মাকে তার উপরে বসালাম। বসিয়ে ধানের শীষগুলি দিয়ে দিলাম, দিয়ে ওড়না দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। মা লক্ষ্মীকে আসনে বসিয়ে দিলাম। এবার তোমরা বলো, দেখো আমার মা লক্ষ্মীকে কেমন দেখতে লাগছে। তারপরে আমার গোপালের পালা। এবার আমার গোপু সোনাকে চান করিয়ে ভালো করে চান করিয়ে, আজকে ওকেও দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে চান করিয়ে দিয়েছি। চান করে দেখো এবার আমার গোপু সোনার চানটা হয়ে গেল। হয়ে আমার গোপু সোনাকে আমি পরিষ্কার করে মুছে দিলাম। মুছে দিয়ে আজকে ভাবছি গোপু সোনাকে একটা হলুদ রঙের জামা পরাবো, কিন্তু জামাটা কোথাও খুঁজে পাচ্ছি না। অবশ্যই এটা জামাটা খুঁজে পেলাম। এবার গোপু সোনাকে জামাটা পরিয়ে দিলাম। পরিয়ে গোপু সোনার গয়নাগুলি পরিয়ে দিলাম, চুল পরিয়ে দিলাম। দেখো এবার আমার গোপু সোনাকে কেমন লাগছে, তোমরাই দেখে বলো তো আমার গোপু সোনাকে কেমন দেখতে লাগছে। এরপর আমার গোপু সোনাকে আসনে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে পাশি দিয়ে দিলাম হাতে। তারপরে আমার ভোলানাথকে চান করাবো। এবার ভোলানাথকে ভালো করে ঘি মাখিয়ে দিলাম, নন্দীকে দিয়ে আমার ভোলানাথকে চান করিয়ে দিলাম। দুধ গঙ্গা জল বেলপাতা দিয়ে আমার বাবাকেও চান করালাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আসলে আমি কোনো পুজোর নিয়ম জানি না, আমার মতন করে সবসময় আমি পুজো দেওয়ার চেষ্টা করি। তো আমার ভোলানাথের চান হয়ে গেছে। এবার দেখো আমি ভোলানাথের জলটা কপালে, চোখে, গলায় দিয়ে দিলাম। দিয়ে আমার ভোলানাথকে বসিয়ে দিলাম। এবার আমার পুজোর পালা। ভোলানাথের জন্য লাল চন্দন, আর আমার গোপাল নারায়ণের জন্য সাদা চন্দন। তো আমি দু রকম চন্দনই বেটে নিলাম, দিয়ে নারায়ণকে গোপালকে সাদা চন্দনটা দিয়ে দিলাম, আর আমার ভোলানাথকে লাল চন্দনটা পরে আমি একটু দিয়ে নিলাম কপালে। চন্দনটা পুজো দেওয়ার সময় নিজেও একটু নিতে হয়, তাই আমি একটু পরে নিলাম চন্দনটা। এবার মা লক্ষ্মীকে সিঁদুর পরাবো। সিঁদুরটা মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম। দেখো আমার মা লক্ষ্মীকে সিঁদুর পরানোতে আরও কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি ঘরটা সাজানোর জন্য সব রেডি করছি। প্রথমে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, আমপল্লবে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, তারপরে একটু সুপারিতে, তারপরে ঘটে গঙ্গা জল ঢেলে দিলাম। তারপরে ঘটে একটু গঙ্গা জল দিলাম, দিয়ে জলের ভিতরে ধান, এক টাকার কয়েন, একটা সুপারি দিয়ে দিলাম। এরপর আমি স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। ঘর যেহেতু মা লক্ষ্মীর ঘর, তারপরে একটা পান নিলাম। ঘট বসানোর জন্য ঘটের নিচে দিয়েছি ধান, দূর্বা, আতপ চাল, উপরে একটা পান পাতা, একটা 1 টাকা, একটা সুপারি, আর দেখো 5টা কড়ি নিয়েছি। কড়িতে সিঁদুরের ফোঁটা দিয়ে মায়ের চরণে দিয়ে দিয়েছি। এবার আমি ঘরটা বসানোর জন্য প্রদীপটা রেডি করে নিচ্ছি। প্রদীপটা রেডি করে আমি ঘটের দুপাশে দুটো বড় কড়ি বসিয়ে আমি ঘরটা বসিয়ে দিলাম। এবার ঘট বসানোর সময় উলু দিতে হয়, আমি উলুটা দিয়ে দিলাম। একটি পদ্ম ফুল ফুটিয়ে মা লক্ষ্মীর হাতে দিয়ে দিলাম, আর মা লক্ষ্মীর সবসময় পদ্ম ফুলটা হাতেই দিতে হয়। এবার আমি পদ্ম ফুলটা ফুটিয়ে নিয়ে মা লক্ষ্মীর হাতে দিয়ে দেবো, কারণ পদ্ম ফুলটা সবসময় মা লক্ষ্মীর হাতেই দিতে হয়। মা লক্ষ্মী অনেক খুশি হয় পদ্ম ফুলে। এদিকে আমি গোপালকে মালা পরিয়ে দিলাম, মা লক্ষ্মীকে একটা মালা পরিয়ে দিলাম, নারায়ণকে মালা পরিয়ে দিলাম। ঘটে ফুল দিয়ে আমি পুজো শুরু করলাম। এক এক করে আমি সবার চরণে ফুল দিয়ে দিলাম।
আমি তো ফুল দেওয়ার কোনো মন্ত্র জানি না, তাই আমার মতন করে আমি ঠাকুরের চরণে ফুল দিই। ফুল দিয়ে এবার আমি প্রসাদ দেওয়ার জন্য সব গ্লাসে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঠাকুরের সেবা দেওয়ার জন্য গ্লাসে জল দিয়ে গ্লাসগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার প্রসাদের জন্য একটা বেদানা ছাড়িয়ে দিলাম, একটা পাকা কলা কেটে নিচ্ছি। পাকা কলা সবসময় চেষ্টা করবে কখনো কোনো অস্ত্র দিয়ে কাটবে না, তাই আমি থালা দিয়ে পাকা কলাটা কেটে নিলাম। আর প্রসাদের জন্য কালাকাঁদ নিয়ে এসছে, কালাকাঁদ দিয়ে দিলাম। আর নারায়ণের থালে একটা তুলসী পাতা, গ্লাসে তুলসী পাতা, আর আমার গোপালের থালায় তুলসী পাতা, আর গোপালের গ্লাসে তুলসী পাতা। মা লক্ষ্মীকে কখনোই তুলসী পাতা দিতে নেই, আর আমার ভোলানাথকেও কখনো তুলসী পাতা দিতে নেই। তো আমার ভোলানাথের থালায় একটা বেলপাতা, মা লক্ষ্মীর থালায় একটা ফুল, ব্যাস। ঠাকুরকে নিবেদন করে প্রণাম করলাম, যে মা প্রণাম করে আমার সকল দেবতাকে বললাম যে তোমার সেবা আমি যেভাবে দিই তুমি সেইভাবে নিও। এবার আমার বৃহস্পতিবার যেহেতু পাঁচালি পড়তে হয়, আজকে আষাঢ় মাসের ব্রত কথাটা আমি পড়বো। পাঁচালি পড়া শুরু করে দিলাম। আমি আমার মতন করে মা লক্ষ্মীর পুজোটা দিলাম, আমার গোপাল সেবা দিলাম, আমার ভোলানাথের সেবা দিলাম। আমি যেটুকু জানি সেটুকুই আমি দিয়ে আমার ঠাকুরদের আমি সেবা দিই। তোমরা কে কী নিয়মে পুজো করো আমাকে জান। আজকে যেহেতু রথযাত্রা, তাই আমি আমার গোপালকে সেবা দিলাম, মানে আমার জগন্নাথের সেবাও হয়ে গেল। কারণ যেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই ভোলানাথ, সবই অনাথের নাথ। তাই আমার পুজোটা আমি আমার মতন করেই সবসময় দেওয়ার চেষ্টা করি। আর আমার ব্রত শেষ হয়ে গেল। এবার দেখো ব্রতের শেষে শঙ্খ বাজাতে হয়, উলু দিতে হয়। মা লক্ষ্মীর পুজোয় একটু ধূপ ধুনা দিতে হয়, কিন্তু আমি ধূপ ধুনা দিতে পারি না, যেহেতু আমার ফুসফুসিতে ইনফেকশান আছে। ডাক্তার বলেছে ধোঁয়ায় আমার খুব শ্বাসকষ্ট হয়, তাই কোনো ধোঁয়াই আমার লাগানো যাবে না। তাই আমি পুজোয় আমি ধূপ ধুনাটা দিই না। এবার আমার ব্রতের শেষে আমি আরতি করে নিলাম। হয়ে গেল আমার পুজো দেওয়া। যদি কোনো ভুল থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। হর হর মহাদেব, জয় জগন্নাথ।